হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হুসাইন, মোমোস কার্নিভাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে নিয়েছি চিকেন, যে কীভাবে আমরা আজকে চিকেনটা জুলিয়ানভাবে কাট করব, পিজার চিকেনের মতো আর কি, পিজার চিকেনের মতো স্টাইল করে। এটাকে বলা হয় জুলিয়ান চিকেন আর কি। তো আপনারা ফার্স্ট মাংসগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর হয়ে গেলে পরিষ্কার একটি বোটে এবং একটি ছুরি নিয়ে নেবেন, নিয়ে আমার মতো সেমভাবে এই প্রসেসে আপনারা কাটবেন, ঠিক আছে। তো আমি আলতোভাবে আস্তে আস্তে চিকেনগুলো স্লাইস করতেছি ছোট ছোট আকারে। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমি এখানে অনেকগুলো বেস্ট পিস নিয়ে নিছি। ওই কিছু বেস্ট পিস আমি পিজার চিকেনের জন্য কাটবো, আর বাকিগুলো রেখে দেবো ফ্রিজে। তো দেখতেই পারতেছেন। এখন আমি চিকেন কাটা স্টার্ট করব। তো দেখেন, প্রথমে ফার্স্ট আপনারা এভাবে কাটবেন, এই যে এভাবে জুলিয়ান স্টাইলে কাটবেন, ঠিক আছে। সবাই এভাবেই কাটতে থাকবেন। হ্যাঁ, এভাবে কাটবেন, এভাবে কাটতে থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জুলিয়ান কাট করতে হয়, একদম ইজিলিভাবে। এবং আমার চ্যানেলের মোমোস কার্নিভালের যে ইউটিউব কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যাদের এই ধরনের ভিডিও ক্লিপস লাগবে বা রান্নাবান্না রিলেটেড কিছু ভিডিও লাগবে, যদি লাগে আমাকে ইনবক্স করেন, আমি আপনাদের রেসিপিগুলো শিখিয়ে দিব, ঠিক আছে। যে কোনো ধরনের রেসিপি। আসলে এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট চ্যানেল, তো এই জন্য আমি একটু নার্ভাস। সো আপনারা সবাই দেখতে পারতেছেন আমি কি সুন্দরভাবে চিকেনগুলো কাটতেছি। তো আপনারা কি করবেন, যদি মনে করেন একটা পিৎজা বানান, ঠিক আছে। তো একটা পিৎজার জন্য আপনি একটা বেস পিস নিয়ে নেবেন, ছোট্ট আকারে একটা বেস পিস নিয়ে আমার মতো এভাবে টুকটুক টুকটুক করে আপনারা ওই চিকেনগুলো কাটতে পারবেন, ঠিক আছে। যেমন আমি চিকেনগুলো কাটতেছি। তো আপনারা এভাবে কেটে নেবেন, জুলিয়ান স্টাইলে চিকেনগুলো কেটে নেবেন, ঠিক আছে। তো কেটে নেওয়া হয়ে গেলে তো আপনারা কী করবেন ফার্স্টে জানেন, আপনারা চিকেনগুলো কাটা হয়ে গেলে দেন আপনি একটু ফ্রাই প্যান নেবেন, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নেবেন। দেন আপনি চিকেনগুলো পানি দিয়ে ভালোভাবে বা ভিনেগার দিয়ে ভালোভাবে সুন্দর করে ওয়াশ করে নেবেন। আপনারা ওয়াশ করে নিয়ে হয়ে গেলে দেন আপনারা চিকেনগুলো একটু ছেঁকে নেবেন যাতে পানিটা ঝরে যায়, ঠিক আছে। একটা ছাঁকুনি নিয়ে ছাঁকুনিতে ছেঁকে নেবেন যাতে পানিটা ঝরে যায়। দেন আপনি ফ্রাই প্যানে একটু তেল দিবেন। তেল দেওয়া হয়ে গেলে দেন আপনি ওই চিকেন, যেই জুলিয়ানগুলো চিকেন আপনি কাটছেন এবং ওয়াশ করছেন, ওই চিকেনগুলো আপনি তেলে দিয়ে দিবেন। দেন আপনি ফ্রাই করতে থাকবেন। ফ্রাই করা হয়ে গেলে দেন আপনি প্রসেসটা কী করবেন জানেন, ওইখানে একটু চিকেন পাউডার, দেন একটু হোয়াইট পেপার আর একটু কাশ্মীরি চিলি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা বিভিন্ন সুপার মার্কেটে গেলে আপনি বলবেন যে চিকেন পাউডার আর হোয়াইট পেপার দেওয়ার জন্য। তো সাধারণত হোয়াইট পেপার ব্লেন্ডারটা পাওয়া যায়, আবার আস্তাগুলো পাওয়া যায়। আস্তাগুলো ফ্লেভার সুন্দর থাকে, আর যেগুলো ব্লেন্ডার করা মানে গুঁড়ো, ওইগুলোতে তেমন স্বাদ লাগে না। সো আপনারা ট্রাই করবেন যে হোয়াইট পেপারগুলো আস্তাগুলো নেওয়ার জন্য, দেন আপনি বাসায় এনে ব্লেন্ডার করে নেবেন। এখন মূলত হচ্ছে যে এখানে চিকেন পাউডার আর হোয়াইট পেপার এবং কাশ্মীরির কথা কেন আমি সাজেস্ট করলাম, তাই তো। তো কাশ্মীরি আর চিকেন পাউডার এবং হোয়াইট পেপারটি দিলে কেমন হয়, ওইটাতে একটা ভালো একটা ফ্লেভার এবং একটি টেস্ট আসে, ঠিক আছে। যেমন সাধারণত চিকেন আপনি একটু তেলে ভাজা ফ্রাই করে দেখেন, হালকা লবণ দিয়ে দেখেন কেমন যাতে লাগে। এইখানে আপনি পুরো মানে একদম মিট পাচ্ছেন আপনি, চিকেন পাউডার, হোয়াইট পেপার এবং কাশ্মীরি চিলি দিয়ে আপনি খুব একটি একটি চিকেন পাচ্ছেন মানে পিজার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার হাতে অলমোস্ট কতগুলো চিকেন আমি জুলিয়ান করে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে, ঠিক আছে। তো এভাবে আপনারা এই চিকেনগুলো কাটবেন। তো আমি এই চিকেনগুলো কাটছি মূলত পিজার জন্য। তো দেখতেই পারতেছেন এই চিকেনগুলো কাটছি আমি মূলত পিজার জন্য। তো এই এতগুলো চিকেন আমি পিজাতে ইউজ করব, আর বাকিগুলো যে চিকেনগুলো আছে ওইগুলো আমি রেখে দিব, ঠিক আছে। তো আমি একটা পরিষ্কার একটা বলে নিছি, বলে নিয়ে চিকেনগুলো এখানে রেখে সুন্দর করে ধুয়ে চাকনি দিয়ে ছেঁকে দেন আমি পিজার চিকেনের জন্য রেডি করে ফেলবো।
দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে আমি কাটছি। এটাকে বলা হয় জুলিয়ান কাটিং। তো আপনারা এভাবে পিজার চিকেনগুলো কাটতে পারবেন। অনেকে হয়তো জানেন না। তো আশা করি আমার রেসিপিটি পিজার চিকেন কাটিংটা ভালো লাগছে। যদি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব